গতকালকে দেখলাম মমতাজের উপরে পচা ডিম নিক্ষেপ। কোথায় গেল ক্ষমতা? পচা ডিম, শত শত ডিম নিক্ষেপ করতেছে আইনমন্ত্রী আনিসুল হক। আদালতের মধ্যে দেখলাম জনগণের কিলঘুষি। কত ভালোবাসে জনগণে যে আদালতের মধ্যে কিলঘুষি মারে। এরি আইনমন্ত্রী, তোমার কোথায় ক্ষমতা? এরি মমতাজ বেশ্যা নারী, তোমার কত ক্ষমতা ছিল? কত বড় বড় কথা বলছ। আজকে এই দেশের জনগণ তোমাদেরকে জুতা নিক্ষেপ করে। এজন্য দুনিয়ার ক্ষমতা পাইয়া দুনিয়ার মধ্যে মস্তানি করা যাবে না। আল্লাহ বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ জানে ধরি, কঠিন ভাবে ধরি। আমি আল্লাহ জানে ধরি, শক্ত ভাবে ধরি। আমি আল্লাহ জানে ধরি না পালাই। পৃথিবীর কেউ আমার ধরার থেকে বাঁচাইতে পারে না। ওই যে শেখ হাসিনারে ধরছে, পৃথিবীর কেউ বাঁচাইতে পারে নাই, পালাইছে। পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারে নাই। বাংলার জমিনে ছেড়ে সে পলায়ন করতে বাধ্য হয়েছে। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়, দুনিয়ার হায়াতের জিন্দিগি চিরস্থায়ী নয়। হায়াতের জিন্দিগি অল্প সময়ের জিন্দিগি, হায়াতের জিন্দিগি শর্ট সময়ের জিন্দিগি। এই জিন্দিগিটা বেহুদা কাটানো যাবে না। আল্লাহ কয়, হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের কথা চিন্তা কর বান্দা, বাহাদুরি করবা না। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার? দুদিন পরে যাবি রে মন কবর অন্ধকার। দুদিন পরে যাবি রে মন কবর অন্ধকার। কে যাবে রে ও চীন দেশে পালতুলা ময়নায়? কে যাবে রে ও চীন দেশে পালতুলা ময়নায়? এই দুনিয়ার সবাই যাবে, থাকিবে না কেউ ভাই। এই দুনিয়ার সবাই যাবে, থাকিবে না কেউ ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে আপনজন। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন। আসা যাওয়ার চলছে খেলা, থাকিবে পরে ধন। আসা যাওয়ার চলছে খেলা, থাকিবে পরে ধন। আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়? আল্লাহ নবী খুশি হলে কিসের আমার ভয়? ইহকালে পরকালে হবে আমার জয়। ইহকালে পরকালে হবে আমার জয়। ভাইরা আমার, আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। ওই কবর পর্যন্ত পৌঁছে যাবি বান্দা। কবরের কথা কি একটু চিন্তা করলিনি? দুনিয়ার মধ্যে কত দামি দামি বিল্ডিং বানাইলা, নিজের চোখে দেখছি। 6 তলা বিল্ডিং এর কাজ করতেছে বাড়িওয়ালা। 2 তলা বিল্ডিং কমপ্লিট, ছাদ ঢালাই কমপ্লিট। ছাদের উপরে বসে বসে কন্ট্রাক্টরে বিভিন্ন দিক নির্দেশনা দিতেছি, আমার বিল্ডিং এইভাবে করবা। আমি বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে নিয়ে আসছি। আমার বিল্ডিং এর ভিতরে কোনো কিছুর অভাব রাখবো না। আমার বিল্ডিং এর দামি দামি টাইলস লাগাইবো, দামি দামি আসবাবপত্র আমার বিল্ডিং এর মধ্যে সাজাইব। ওরে কন্ট্রাক্টর সাবধান, কোনো কিছু যেন ভুল না হয়। টাকা যা দরকার তাই দিব। 1 সপ্তাহ পরে আমি তাকায় দেখলাম বিল্ডিং এর কাজ বন্ধ। আমি একজনকে ডাইকে বললাম, ভাইজান ওই যে 6 তলা ফাউন্ডেশনের বিল্ডিং, এই বিল্ডিং এর কাজ বন্ধ কেন? কি হয়েছে? বলে, হুজুর আপনি কি খবর রাখেন নাই? বলে, কি খবর? এই বাড়িওয়ালা না আজকে 2 দিন আগে স্ট্রোক করে মারা গেছে। 6 তলা বিল্ডিং জায়গার মধ্যে পড়ে রয়েছে বাবা, অন্ধকার, কবরের মধ্যে চলে গেছে। নবী আমার কয়, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ।
قال رسول الله صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এর নবীর উম্মতের দল, কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেল। নবীর সাহাবী হযরত উসমান পাগল পারা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জলিলে কদর সাহাবী, জান্নাতি মানুষ। কে? উসমান। উসমানের প্রশংসা করতে গিয়ে আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি আলী ফিল জান্নাতি উসমানুল গফফান। নবী আমার ডাক দিয়া কয় 1,24,000 পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের সাথে জান্নাতের মধ্যে একজন করে বন্ধু থাকবে, একজন করে সাথী থাকবে। নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জান্নাতের সাথী, আমার নবীর জান্নাতের বন্ধু থাকবে। নবীর সাহাবী হযরত উসমান কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ফালাইয়া কাঁদত। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, এরে উসমান, কেন তুমি কাঁদো? কিসে তোমারে কাঁদাই? কেন তুমি কাঁদো? কারণ কি? তুমি না জান্নাতি মানুষ, তোমাকে না আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেটটা দান করেছেন। কেন গো তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছ? হযরত ওসমান ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবী ভাইরা আমার, নবী বলেছেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এ নরসিংদীর মুসলমান, একটু চিন্তা করে দেখলা না যে কবরের মধ্যে যে যাইবা, কি নিয়ে কবরের মধ্যে যাইবা রে বাবা? যেই কবরের মধ্যে মা পাইবা না, যেই কবরের মধ্যে বাবা পাইবা না, যেই কবরের মধ্যে কোনো নেতার পরিচয় চলবে না, যেই কবরের মধ্যে কোনো দলের পরিচয় চলবে না, যেই কবরের মধ্যে কোনো দুনিয়ার টাকা পয়সার পরিচয় চলবে না, ওই কবরের মধ্যে রবের পরিচয় চলবে। রব্বি আল্লাহ, আমার রবের পরিচয় চলবে। যেই কবরের মধ্যে নবীর পরিচয় চলবে, যেই কবরের মধ্যে ইসলাম ধর্মের পরিচয় চলবে। আল্লাহকে কত মোহাব্বত করলা, নবীকে কত মোহাব্বত করলা, ইসলামকে কত মোহাব্বত করলা, এই মোহাব্বতের পরিচয় কবরের মধ্যে চলবে। তুমি আল্লাহকে মোহাব্বত না করে নেতাকে মোহাব্বত করলা, নবীকে মোহাব্বত না করে দলকে মোহাব্বত করলা, ইসলামকে মোহাব্বত না করে ইহুদিদেরকে মোহাব্বত করলা, খ্রিস্টানদেরকে মোহাব্বত করলা, তুমি কামনায় কবরের মধ্যে গিয়ে শান্তির বিছানা পাইবা। নবী আমার কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা হবে কারো জন্য বেহেশতের বাগান, কবরটা হবে কারো জন্য জাহান্নামের গর্ত। এজন্য হযরত উসমান কয় কবরের চিন্তা করে উম্মত। হযরত উসমান কয় নবী যখন জাহান্নামের বয়ান করে এত কাদা আমি কাঁদি না, যখন আমি কবরের পাশ দিয়ে যাই এজন্য আমি বেশি কাঁদি। নবী কয় মানুষ মৃত্যুর পরে তার কবরটা হবে প্রথম ঘাঁটি। যে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা পাবে, ওই বান্দার কপাল বড় ভালো রে, ওই বান্দার কপাল বড় ভালো, দামি বান্দা। এজন্য নবী আমার কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনকে ভয় করো,
কবরের আযাবকে বড় ভয় করো, কারণ কবরের আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এজন্য কবি কয়, কবরের আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া তারা পালাইত, গরবারি সারিয়া মানুষ পালাইত। এজন্য রে বাবা হাতে ধরে বলে যাই, কবরের কথা চিন্তা করবা, দুনিয়ার মায়া মোহাব্বত ভুলিয়া কবরের কথা চিন্তা করে কবরের মধ্যে যাইবা। আল্লাহর পরিচয় নেও, নবীর পরিচয় নাও, ইসলাম ধর্মের পরিচয় নিয়া কবরের মধ্যে যাইবারে বান্দা, আল্লাহর কসম তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, নিঃসন্দেহে তুমি হইবা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, নবীর উম্মাহ।